আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল অথবা বিকালে চায়ের সাথে তৈরি করে নেওয়ার মতন একটি সহজ নাস্তা রেসিপি। এই রেসিপিটি তৈরি করা একদম সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তা রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করি আজকের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি এবং 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নাস্তা রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে এখানে যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড পাতলা দুধ দিয়েছি, এই দুধের পরিবর্তে আপনারা 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েও নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। তারপর চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার ডোটা একদম পাতলা, সেজন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে নিব। এখানে আমি অল্প অল্প আটা দিয়ে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিব। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে নিব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর ডোটা ভালোভাবে মাখিয়ে নেবেন। ডো মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ তেল হাতের মধ্যে লাগিয়ে ডোয়ের উপরে আমি লাগিয়ে তারপর একটি প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট সময় রেস্টে রেখে দিব। 10 মিনিট পর প্লেটটা উঠিয়ে আমি এখানে একটি ডিম দিয়ে আবারও ডোটা একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন। ডিমটা আপনারা চাইলে বাদ দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ডিম দেওয়ার পর এখানে আমার ডোটা একটু পাতলা হয়ে গেছে, এজন্য আমি অল্প পরিমাণ আটা দিয়ে তারপর মাখিয়ে পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখানে আমার 2 কাপ পরিমাণ আটা লেগেছে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। তেল আপনারা একটু ভালোভাবে গরম করে তারপর চুলার আগুনটা একদম কমিয়ে তারপর হাত দিয়ে নাস্তা রেসিপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে নাস্তা রেসিপিটি তৈরি করে নিয়েছি। 2 মিনিট পর তেলের মধ্যে অনেক সুন্দরভাবে নাস্তা রেসিপিগুলো ফুলে উঠবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তা রেসিপিটি কতটা ফুলকো হয়েছে। তারপর আস্তে আস্তে সবগুলো নাস্তা রেসিপি আমি উল্টিয়ে দিয়েছি। হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তা রেসিপিটি ভেজে নিব। নাস্তা রেসিপিটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসার পর নামিয়ে নেবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তা রেসিপিটি কতটা ফুলকো হয়েছে, একদম উপরটা ফুলে ফেটে গেছে। এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে তারপর উল্টিয়ে পাল্টিয়ে গরম তেলের মাঝে আমি নাস্তা রেসিপিটি ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তা রেসিপিটি কেমন হয়েছে। এই নাস্তা রেসিপিটি আপনারা চায়ের সঙ্গে অথবা গরম দুধ দিয়ে খেতে পারবেন, একদম অসাধারণ খেতে। নাস্তা রেসিপিটি তৈরি করার পর আপনারা একদম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন একদম ফুলে উপরটা ফেটে গেছে তখনই বুঝতে পারবেন আপনাদের রেসিপিটি একদম পারফেক্ট হয়েছে। তারপর তেলটা ভালোভাবে ছেঁকে একটি প্লেটে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি খেতে একদম অসাধারণ। আশা করি আজকের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম নরম ফুলকো হয়েছে আমাদের নাস্তা রেসিপিটি। আমাদের নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।